মিঠাপুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল। সে গ্রামে এক চাষি বাস করত। সে ধান চাষ করত আর খামার করে তার জীবিকা নির্বাহ করত। তার বাড়ির সাথে হাঁসের ছোট্ট একটি খামার ছিল। পাশের একটি জঙ্গলের ঝোপে একটা শিয়াল থাকতো। চাষির হাঁসগুলোর উপরে তার শিকারের নজর পড়ে। সে হাঁসগুলোকে চুরি করার সুযোগ খুঁজে। সে বলল, ওরে কত বড় বড় হাঁস! আমার খাবারের জন্য আর বেশি কষ্ট করতে হবে না। প্রতিদিন রাতে একটা করে হাঁসকে ক্ষুধা মেটাবো। আজ রাতে একটাকে ধরে খাবো। সেদিন রাতে শিয়ালটি রাতে সেই হাঁসের খামারের কাছে গেল। ওহ, কি তাজা তাজা হাঁস! আরো একটা ধরে খাই। না থাক, প্রতিদিন একটা একটা করে খাবো। এতে চাষিও বুঝতে পারবে না। পরের দিন রাতে শিয়াল আবার গেল হাঁস খেতে। আজ আর এখানে খাবো না, বাসায় নিয়ে গিয়ে আরামে খাবো। শিয়ালটি তার খাবার মুখে নিয়ে বাসার পথে চলল। সে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। চলার পথে সে একটা বাঘের মুখোমুখি হলো। কি হে শিয়াল, আমাকে ফাঁকি দিয়ে শিকারে ভাগ না দিয়ে কই যাচ্ছিস? দে, আমিও খাই। দূর মিয়া, বাঘ আবার হাঁস খায় নাকি? যত সব আজগুবি কথা। আর এটা আমার শিকার, বুঝছো? আমি আর ভাগ দিতে পারবো না। যাও, তুমি ওই গ্রামের ভিতর থেকে হাঁস নিয়ে এসে খাও। না, লোকালয়ে যেতে আমার ভয় লাগে। একবার শিকার করতে যেয়ে মানুষের হাতে ধরা খেয়েছিলাম। তারপর সেই লাঠি পেটা খেয়ে কোন রকমে পালিয়েছিলাম। তুই দিবি কিনা বল? না না, আমি দিতে পারবো না। তবে রে, ঠিক আছে, যদি আজ পাই তাহলে তোকে আমি খাবো। তারা তারপর বাঘটি শিয়ালকে আর ধরতে পারল না। শিয়াল জঙ্গলের মধ্যে পালিয়ে গেল। তার পরদিন সকালে চাষি তার হাঁসগুলো কম দেখে অবাক হলো। বুঝেছো গিন্নি, প্রতিদিন রাতে একটি করে আমার হাঁস উধাও হয়ে যাচ্ছে। কি করি বলো তো? আমি বলি কি, আজ রাতে আমরা একটু জেগে থাকবো, তারপর দেখি কে আসে। যে আসবে তাকেই আমরা লাঠি পেটা করব। ঠিক আছে, তাই করব। যে আসবে তাকে আমরা ধরবো, বুঝছো? তার পরদিন